ছিলেন বিধাননগর নগর নিগমের ৭ নম্বর ওয়ার্ডের একজন সাধারণ কাউন্সিলর। সেখান থেকে ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে হয়ে উঠেছিলেন নিউ টাউন, রাজারহাট, বাগুইআটি অঞ্চলের বেতাজ বাদশাহ। কে এই দেবরাজ চক্রবর্তী? তার স্ত্রী রাজারহাট গোপালপুরের বিধায়িকা অদিতি মুন্সি, কীর্তন গায়িকা। অর্থাৎ বিধায়িকা স্ত্রী, তার আয় হচ্ছে বিধায়কের ভাতা এবং কীর্তন গান করে যে অর্থ তিনি উপার্জন করতেন। আর দেবরাজ চক্রবর্তীর ঘোষিত আয় কিন্তু তার কাউন্সিলর হিসাবে প্রাপ্য ভাতা। এই টাকার উপর ভিত্তি করে যেমনটা অভিযোগ, গত কয়েক বছরে তারা ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি করেছেন। স্বাভাবিকভাবেই এই সম্পত্তি তাদের আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখানকার বর্তমান বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি, তার অভিযোগ এই আয়ের পরিমাণ কিন্তু আরো অনেক বেশি। কোথা থেকে এলো এই টাকা? এলাকায় কান পাতলে শোনা যায় নানা রকম কথা। তোলাবাজি, সিন্ডিকেট চক্র, ভয় দেখিয়ে টাকা আদায়, বেআইনিভাবে জমি দখল করে বিক্রি করা, প্রমোটারদের মদতদান, কি নেই অভিযোগের খাতায়। ভোটের পর থেকেই দেবরাজ চক্রবর্তী ভয় পেয়েছিলেন। তিনি হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ চেয়েছিলেন। প্রাথমিকভাবে সেই রক্ষা কবচ পেয়েও ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে হাইকোর্ট সেই রক্ষা কবচ তুলে নেয়। তখনই কিন্তু নির্ধারিত হয়ে গেছিল দেবরাজের ভাগ্য। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাজ্য পুলিশ গঠন করে স্পেশাল টাস্ক ফোর্স STF। গতকাল এই STF এর সদস্যরা পুরুলিয়া থেকে গ্রেপ্তার করে এই দেবরাজ চক্রবর্তীকে এবং আজকে সকালে তাকে আনা হয় বাগুইআটি থানায় এবং সেই বাগুইআটি থানা থেকে তাকে তোলা হয় বারাসাত কোর্টে এবং তাকে জেরা করা হবে। জেরা করে জানার চেষ্টা করা হবে তার এই আয়ের উৎস কি, কোথা থেকে তিনি এই টাকা আয় করলেন। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়, রাস্টেক্স, কলকাতা।